মেডিকেল এডমিশন টেস্টে চান্স পাওয়ার ক্ষেত্রে যদি ভাগ্য বলে কিছু থাকে সেটা হচ্ছে কাটমার্ক। তো এই কাটমার্কটা কি? কাটমার্ক হচ্ছে সর্বনিম্ন মার্ক, যে মার্ক পেয়ে একজন কোন মেডিকেলে চান্স পাবে। তো আজকে আমরা এই ভিডিওতে কাটমার্ক এবং সর্বোচ্চ মার্ক নিয়ে আলোচনা করব, তাই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও। হাই ফ্রেন্ডস, আই এম এসপি চন্দ্র ফ্রম শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। তো মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন মার্কটাকেই হচ্ছে কাটমার্ক বলা হয়। এই কাটমার্কের উপরই তোমাদের চান্স পাওয়ার বিষয়টা নির্ভর করে। তো মেডিকেলের কাটমার্কটা কত হতে পারে এই সম্পর্কে জানার জন্য আমাদেরকে বিগত 10 বছরের কাটমার্ক সম্পর্কে জানতে হবে। তো আমরা যদি 2015-16 শিক্ষাবর্ষ থেকে আসি, 2015-16 শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল 75.25। 2016-17 শিক্ষাবর্ষে যে মেডিকেল এডমিশন টেস্টটা হয়েছিল সেখানে কাটমার্ক ছিল 64.25। 2017-18 সালে যে এডমিশন টেস্ট হয়েছিল সেখানে কাটমার্ক ছিল 70.75। 2018-19 শিক্ষাবর্ষে যে মেডিকেল এডমিশন টেস্ট হয়েছিল সেখানে কাটমার্ক ছিল 59। 2019-20 শিক্ষাবর্ষে যে মেডিকেল এডমিশন টেস্টটা হয়েছিল সেখানে কাটমার্ক ছিল 66.75। অর্থাৎ এই মার্ক পেয়ে একজন কোন মেডিকেলে চান্স পেয়েছে, সর্বনিম্ন এই মার্ক। এই মার্কের পরে কিন্তু আর কেউ চান্স পায়নি। 2020-21 শিক্ষাবর্ষের কথা যদি চিন্তা করি, 2020-21 শিক্ষাবর্ষে কাটমার্ক ছিল বা সর্বনিম্ন স্কোর ছিল 69.25। 2021-22 শিক্ষাবর্ষের দিকে যদি তাকাই, দেখা যায় যে কাটমার্কটা ছিল 72.75। 2022-23 শিক্ষাবর্ষে সর্বনিম্ন 68.75 পেয়ে একজন শিক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছিল। 2023-24 শিক্ষাবর্ষে সর্বনিম্ন 66.75 মার্ক পেয়ে একজন পরীক্ষার্থী মেডিকেলে চান্স পেয়েছিল। 2024-25 দিকে যদি তাকাই, অর্থাৎ লাস্ট বা গতবার বা যে পরীক্ষাটি তোমাদের পূর্বে হয়েছে সেটার দিকে যদি তাকাই, দেখা যায় যে কাটমার্ক ছিল 73.5 মার্ক। তো আমরা যদি কাটমার্ক গুলোর দিকে লক্ষ্য করি, দেখা যায় যে সর্বোচ্চ কাটমার্ক ছিল 75.25, যেটা 2015-16 শিক্ষাবর্ষে হয়েছিল। এরপর 73.5, যেটা 2024-25 শিক্ষাবর্ষে হয়েছিল। অর্থাৎ আমরা যদি বিগত 10 বছরের কাটমার্ক গুলো দেখি, 10 বছরের পূর্বে অর্থাৎ প্রথম 10 বছরের শুরুর ক্ষেত্রে প্রথম যে বছর শিক্ষাবর্ষ ছিল 2015-16, সেখানে কাটমার্ক ছিল 75.25 এবং লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল 2024-25 শিক্ষাবর্ষে সেখানে কাটমার্ক ছিল কিন্তু 73.5 মার্ক। অর্থাৎ 70-এর উপরে কিন্তু ছিল দুইবারই কাটমার্কটা। এছাড়াও আমরা 21-22 শিক্ষাবর্ষেও কাটমার্কটা দেখেছিলাম যে 70-এর উপরে, অর্থাৎ 72.75 ছিল। এছাড়া 2017-18 শিক্ষাবর্ষেও কাটমার্কটা 70.75 এর মধ্যে ছিল। অর্থাৎ চারবার বিগত 10 বছরের মধ্যে 4 বার কিন্তু 70-এর উপরে কাটমার্কটা ছিল। এখন যদি আমরা সর্বনিম্ন কাটমার্ক গুলো দেখি, দেখা যায় যে 2018-19 শিক্ষাবর্ষে 59 ছিল কাটমার্কটা, এটা ছিল সর্বনিম্ন কাটমার্কটা। এরপরে 2016-17 শিক্ষাবর্ষের কাটমার্কটা যদি দেখি 64.25 ছিল। এরপর 2019-20 শিক্ষাবর্ষের কাটমার্কটা দেখো 66.75 ছিল। 2020-21 শিক্ষাবর্ষের কাটমার্কটা ছিল 69.25 আর 2022-23 শিক্ষাবর্ষের কাটমার্ক ছিল 68। 2023-24 কাটমার্কটা ছিল 66.75। অর্থাৎ 60-এর নিচে কাটমার্কটা কেবলমাত্র একবারই ছিল 2018-19 শিক্ষাবর্ষে, যেটা ছিল 59। এর বাইরে কোন সালে কিন্তু কাটমার্কটা 60-এর নিচে থাকেনি। অর্থাৎ 60-এর নিচে তোমরা মার্ক পেলে এই চান্স পাবা, এই বিষয়টার সম্ভাবনা অনেক ক্ষীণ। এখন আমরা যদি 65-র উপরের দিকে তাকাই, তাহলে দেখা যায় যে 65-র নিচে কাটমার্ক একবারই ছিল 64.25, সেটি ছিল 2016-17 শিক্ষাবর্ষে, অর্থাৎ অনেক আগে, আজ থেকে 9 বছর আগের মেডিকেল এডমিশন টেস্টে। অর্থাৎ 65-র নিচেও মার্ক পেয়ে মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, যেহেতু কেবলমাত্র একবারই হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে 1, 2, 3, 4 বার তোমার হচ্ছে 65-র উপরে ছিল কাটমার্কটা এবং 4 বার 70-এর উপরে ছিল কাটমার্কটা। তো আনুমানিক ভাবে ধরা যায় যে 70 মার্ক পেলেই তোমার চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাছাড়াও আমরা যেহেতু দেখলাম যে কাটমার্ক গুলো ভেরি করতেছে, এই কাটমার্ক গুলো ভেরি করার কারণ হচ্ছে প্রশ্নপত্রের প্যাটার্ন, পরীক্ষার্থীদের সংখ্যা, পরীক্ষার্থীদের পরীক্ষা কিরকম হয়েছে তার উপর। তাই তুমি যখন পরীক্ষা দিতে যাবা, পরীক্ষার প্রশ্নপত্র দেখে তোমাকে একটা ধারণা নিতে হবে
কিন্তু তুমি পরীক্ষার প্রশ্নপত্র দেখে ওইভাবে ধারণা করতে পারবা না। তারপরে তুমি চেষ্টা করবা যে 70+ মার্ক যেন ইনশিওর হয়, সেক্ষেত্রে তোমার মেডিকেলে চান্স পাওয়ার সম্ভাবনাটা সব থেকে বেশি থাকে। তোমাদের যদি কাট মার্ক নিয়ে কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাই দিতে পারো। আর তোমরা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব ও বেল বাটনে ক্লিক করে রাখতে পারো। এডমিশন এবং পড়ালেখা সম্পর্কিত সকল আপডেট সবার আগে দ্রুত সেক্ষেত্রে তোমাদের কাছে চলে যাবে। এছাড়াও তোমাদের যদি আরো একান্ত কোনো ব্যক্তিগত সমস্যা থাকে সেক্ষেত্রে ভিডিওর প্রথম কমেন্টে একটা টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, সেই লিংকের মাধ্যমে যুক্ত হয়ে তোমরা টেলিগ্রাম গ্রুপে আমাকে প্রশ্নগুলো করতে পারবা। সেক্ষেত্রে আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে তোমাদের উত্তরগুলো জানাই দিতে চেষ্টা করব। তো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।